এই সমস্ত বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি, এই সমস্ত পদক্ষেপগুলো যদি গ্রহণ করি, ইনশাল্লাহ এই সমস্যাগুলো আমাদের লফটে আর হবে না। আমাদের ডিম পারবে, ডিম জমবে, ডিম থেকে আলহামদুলিল্লাহ সুস্থ বাচ্চাও আসবে। আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মিসেস পিজন পার্ক থেকে আমি সাগর আছি আপনাদের সাথে। এক ভাই কমেন্ট করছিল আমাকে আমার একটা পোস্টে যে কবুতরের ডিম জমে, কিন্তু জমার পরেও সেই ডিম থেকে কেন বাচ্চা আসে না, এটার জন্য কি করা যায়। তো ভাবলাম এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করা উচিত, তাই আর কি আজকে আপনাদের সাথে হাজির হয়েছি আপনাদের সামনে। যে কবুতর ডিম পারে, ডিম জমে, কিন্তু ডিম জমার পরেও কেন কবুতরের ডিম থেকে বাচ্চা আসে না, মানে কবুতরের ভ্রূণটা কেন নষ্ট হয়। তো এই ভ্রূণটা কেন নষ্ট হয়, আবার কোন কোন পদক্ষেপগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে ভ্রূণ নষ্ট হওয়াটা কমে যাবে বা ভ্রূণটা নষ্ট হবে না, সে সমস্ত বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমে জেনে নেই কেন আপনাদের এই কবুতরের ডিম বা কবুতরের ভ্রূণগুলো নষ্ট হয়। প্রথমত, কবুতর যেখানে থাকে বা কবুতরের যে ডিম পাড়ার স্থানটা যদি ছোট হয়, যদি আঁটো হয়, সেক্ষেত্রে কবুতর নিজের ডিম নিজে নষ্ট করে ফেলে, আর কারোর লাগে না, ও নিজেরটা নিজেই নষ্ট করে ফেলে। আবার যদি দেখা যায় যে কবুতরের শরীরে অনেক উকুন হয় বা পরজীবী হয়, এটা পরিমাণ যদি বাড়ে তাহলে বিরক্ত হয়ে কবুতর নিজের ডিম নিজে নষ্ট করে ফেলে। কবুতরের শরীরে যদি খনিজ লবণের ঘাটতি দেখা দেয়, কবুতর নিজের ডিম নিজে খেয়ে নষ্ট তো করে আবার খায়ও ফেলায়। এই সমস্যাটা অনেকের লফটে বা আমার লফটেও আগে অনেকবার হয়েছে যে কবুতর ডিম পারছে, নিজের ডিম নিজেই খেয়ে ফেলছে। আবার যদি কবুতরের পুষ্টিহীনতায় ভোগে, যেমন যদি ক্যালসিয়ামের অভাব থাকে, বিশেষ করে এই ক্যালসিয়ামের অভাব কারণেও দেখা যায় কবুতরের ডিম তো প্রথমত জমেই না, তাও যদি একটু কষ্ট করে জমে, সেই ডিমের যে ভ্রূণটা হয় অনেক দুর্বল ভ্রূণ হয়, যার কারণে ডিমটা মানে ভ্রূণটা নষ্ট হয়ে যায়, বাচ্চা ভিতরে মারা যায়। এছাড়াও যদি কবুতরের সালমোনেলা রোগ থাকে, কারণ সালমোনেলা রোগটা হচ্ছে এমন একটা রোগ, এই রোগটা একদম লাস্ট স্টেজে না যাওয়া পর্যন্ত বড় কবুতরের এটা ধরা পড়ে না, একদম শেষ পর্যায়ে যখন যায় তখন আর কি বড় কবুতরের লক্ষণ দেখা দেয় আস্তে আস্তে, এছাড়া দেখা দেয় না। কিন্তু বাচ্চা কবুতরের ক্ষেত্রে এই জিনিসটা আবার হয় না। বাচ্চা কবুতর দেখা যায় ভ্রূণের ভিতর থেকে আপনার সালমোনেলা রোগ যদি বড় কবুতরের থাকে, ওইখান থেকে ডিমের ভিতরে যায়, ওইখান থেকে হচ্ছে আপনারা ওই বাচ্চা নষ্ট করে ফেলে বা ভ্রূণটা নষ্ট করে ফেলে। আবার কবুতরের যে হাড়ি, আমরা যে যারা খাঁচা পালি তারা তো হাড়ি দিয়ে রাখি বা ডিমের সরা দিয়ে রাখি, যারা মুক্ত অবস্থায় পালি তাদের খোপের ভিতরে দেখা যায় কি কবুতর একা একা খড়কুটা নিয়ে ডিম পাড়ার ব্যবস্থা করে, ডিমে তা দেওয়ার মতো ব্যবস্থা করে। তো এই ডিম পাড়ার বা ডিমে তা দেওয়ার যে পরিবেশটা থাকে, এই পরিবেশটা যদি অপরিষ্কার বা অপরিচ্ছন্ন থাকে, ভেজা স্যাঁতসেঁতে থাকে, তাহলে হয় কি এখানে কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া জনিত ছত্রাকের জন্ম হয়, যেগুলো আস্তে আস্তে ডিমের ভিতরে প্রবেশ করে ভ্রূণ অ্যাটাক করে ভ্রূণকে মেরে ফেলে। আবার অনেক সময় দেখা যায় যে কবুতরের সরাতে যদি কবুতর সরাসরি ডিম পেড়ে ফেলে, যে সরাতে লিটার দেওয়া নাই অথবা দেওয়া নাই, যে আমরা ম্যাট ব্যবহার করি অনেকে, ম্যাট দেওয়া নাই, কবুতর সরাসরি ডিম পারে, এতে হয় কি ডিমে হালকা একটু স্ক্র্যাচ করতে পারে বা একটুখানি ফাটল ধরতে পারে, এটার কারণেও কিন্তু আপনার এই ভ্রূণটা নষ্ট হয়। তাই যদি কারোর রফটি এরকম হয় যে স্ক্র্যাচ পড়ছে, সেক্ষেত্রে ওখানে একটু টেপ লাগাই দিবেন, এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রেহাই পাওয়া যায়, ভ্রূণটা নষ্ট হয় না, ভালো থাকে। এছাড়াও অপরিষ্কার খাবার বা ফাঙ্গাস যুক্ত খাবার, যেমন দীর্ঘদিন যদি খাবারটা হচ্ছে ড্রামে বন্দি থাকে, এরকম খাবার যদি আমরা কবুতরকে দিই, এই খাবার থেকে কবুতর এর ভ্রূণ নষ্ট হতে পারে। এটা কিভাবে হয়, এই দূষিত খাবার বা দূষিত পানি কবুতর যখন খায় তখন তার হজমের সমস্যা হয়, তখন কবুতর করে কি আপনার তরল জাতীয় যে ড্রপিং গুলো আছে বা চুনা পায়খানা টাইপের এগুলা করে। তো এই সমস্ত চুনা পায়খানাগুলো যদি ডিমের আশেপাশে থাকে, এখান থেকে হচ্ছে ব্যাকটেরিয়া হয়, এগুলো আপনার ভ্রূণটা নষ্ট করে ফেলে। তো এই সমস্ত কারণে মূলত কবুতরের ভ্রূণ নষ্ট হয়, কবুতরের ডিম জমার পরেও সেই ডিমগুলা থেকে বাচ্চা ফোটে না। তাই যদি এই সমস্যাগুলো থেকে রেহাই পেতে চান, তাহলে অবশ্যই কবুতরকে পর্যাপ্ত পরিমাণে আপনার পরিষ্কার ঝরঝরা খাবারটা দিতে হবে। খাবার মাঝে মধ্যে রুখতে দিয়ে তারপরে কবুতরকে খাওয়াবেন, এতে হবে কি খাবারের ভিতর যে অপরিষ্কার যে ময়লা টলা থাকে অথবা যদি কোনো ব্যাকটেরিয়া পোকা টোকা থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। পানির বাটি, খাবার বাটি মাস্ট বি নিট অ্যান্ড ক্লিন রাখবেন। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে খাবার বাটি, পানির বাটি সবসময় পরিষ্কার রাখবেন, লফট পরিষ্কার রাখবেনই, পাশাপাশি পানির বাটি, খাবার বাটিগুলো আপনারা পরিষ্কার রাখবেন। কবুতরের প্রতিনিয়ত সালমোনেলা কোর্সটা আপনারা চালায়া যাবেন। আর সালমোনেলা কোর্সটা কিভাবে করবেন এটা নিয়ে অলরেডি আমার পেজে প্লাস চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন বিস্তারিত। ক্যালসিয়ামের কোর্সটা এটা একদম পারফেক্টলি ওয়েতে করতে হবে, আর এই ক্যালসিয়াম নিয়েও অলরেডি আমার ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা সেটাও দেখে নিতে পারেন বিস্তারিত যদি জানতে চান আপনারা। এছাড়াও কবুতরের সাইজ অনুযায়ী, যেমন বড় কবুতর হইলে বড় কবুতরের জন্য বড় সাইজ, ছোট হইলে তার জন্য, মানে মোট কথা কবুতরের সাইজ অনুযায়ী তাকে ডিম পাড়ার বা ডিমে তা দেওয়ার পরিবেশটা দিতে হবে, বেশি গাদাগাদি পরিবেশ দেওয়া যাবে না।
কবুতরের উকুন টুকুন এগুলো সবসময় চেক রাখতে হবে। আবার অতিরিক্ত যদি গরম পড়ে সেক্ষেত্রে কবুতরকে অবশ্যই ঠান্ডা রাখার জন্য তাকে স্প্রে করতে হবে। আপনারা চাইলে গোসলও করাইতে পারেন। এই সমস্ত বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি, এই সমস্ত পদক্ষেপগুলো যদি গ্রহণ করি, ইনশাল্লাহ এই সমস্যাগুলো আমাদের লফটে আর হবে না। আমাদের ডিম পারবে, ডিম জমবে, ডিম থেকে আলহামদুলিল্লাহ সুস্থ বাচ্চাও আসবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো বিষয় সম্পর্কে বা কোনো টপিক সম্পর্কে জানার ইচ্ছা থাকে বা যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার ভালোবাসার কবুতরগুলোকে সুস্থ রাখুন। ধন্যবাদ।